পরিচালনা করি। আমরা এখানে সবাই জানি নামাজ পড়া ফরজ, জানি না? গ্রামের প্রতিটা মানুষ জানে নামাজ পড়া ফরজ, মহল্লার প্রতিটা মানুষ জানে নামাজ পড়া ফরজ, এলাকার প্রতিটা মানুষ জানে নামাজ পড়া ফরজ। পুরা বিশ্বের মুসলমান, সমস্ত মুসলমান জানে দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, তাই না? 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়া যে ফরজ, এটা প্রতিটা মুসলমান জানে। কিন্তু বাজার ঘাটে গিয়ে দেখবেন, ওই যারা জানে একটা মুসলমান নামাজের সময় যখন আজান হয়ে যায়, আজানের সময় নামাজ পড়তে আসে না। 5 নম্বর প্রশ্ন, মারাত্মক প্রশ্ন। মুয়াজ্জিন তোমাকে দৈনিক 5 বার ডাকে। 5 বার কয়বার? একটা মুয়াজ্জিন তোমাকে দৈনিক 5 বার ডাকে। 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। দিনে 5 বার এই মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে। বাংলাদেশের এমন কোন মানুষ নাই, বিশ্বের এমন কোন মুসলমান নাই যার কানের মধ্যে আজানের আওয়াজ পৌঁছে নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের এমন কোন মুসলমান আছে যার কানের মধ্যে আজানের আওয়াজ পৌঁছে নাই? আছে? আরে মুসলমান ঘরে জন্ম নিলেই তো প্রথম কাজ, মুসলমান ঘরে জন্ম নিলে একটা মুসলমানের প্রথম কাজ, সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে এই সন্তানের কানের মধ্যে আজান দেয়া, তাই না? আজান দেওয়া তার মানে কি? আজান দিয়ে তোমাকে অ্যালার্ট করে দেওয়া হয়, তোমাকে সতর্ক করে দেওয়া হয়, তুমি একজন মুসলমান ঘরে জন্মেছো, আজকে তুমি শিশু অবস্থায় আছো, তুমি যখন বয়স 7 থেকে 8 বছর হয়ে যাবে, তোমার প্রতিও নামাজ পড়া ফরজ হয়ে যাবে, তাই না? তোমার প্রতি নামাজ পড়া ফরজ হবে, তোমার প্রতি পর্দা ফরজ হয়ে যাবে, তোমার প্রতি হজ ফরজ হবে, যাকাত ফরজ হবে, ইসলাম মানা তোমার প্রতি ফরজ হয়ে যাবে। এই আযানের মাধ্যমে এই শিশুটার কানের মধ্যে আওয়াজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তুমিও মুসলমান ঘরে জন্মেছো, অতএব মুসলমান ঘরে জন্ম নেওয়ার সাথে সাথে তোমার উপরে নামাজ ফরজ। কিন্তু তুমি তো এখনো নাবালক, তুমি তো এখনো শিশু। এই শিশুর জন্যই তোমাকে 8 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবে। 8 বছরের পরে 1 মিনিটও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড়া দেবে না, তাই না? সম্মানিত হাজিরিন, তার মানে প্রতিটা শিশু থেকে আবার বৃদ্ধ প্রত্যেকটা মানুষের কানে কানে আযানের আওয়াজ যায়। প্রতিদিন ফজরের সময় মুয়াজ্জিন আপনাকে বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। কি হইতে নামাজ উত্তম? জোরে বলেন, আরো জোরে। ঘুম দেখছে নাকি? ঘুম হইতে নামাজ উত্তম। প্রতিদিন মুয়াজ্জিন আপনাকে বলতেছে, প্রতিদিন ফজরের সময় মুয়াজ্জিন আপনাকে বলতেছে ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। মুয়াজ্জিনের ডাক আপনার কানে যায় কিন্তু আপনি সাড়া দেন না। এই বিষয়ে জবাবদিহি করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে maaf করবে, এর আগে বান্দাকে maaf করবে না। কি প্রশ্ন দেখছেন? এখন আপনাকে প্রশ্ন করি, আপনাকে এই 5টা প্রশ্ন করলে আপনি কি 5টা প্রশ্নের আনসার করতে পারবেন? প্রথম প্রশ্ন যদি আপনাকে করে, জীবন কোন পথে ব্যয় করেছিলাম? আপনি বলবেন আল্লাহ, পরিবার ছিল, বউ ছিল, বাচ্চা ছিল, বাবা মা ছিল, এদের ভরণ পোষণ করা লাগছে। ওই যে ফজরের সময় কাজের মধ্যে চলে গেছি, আসতে আসতেই মাগরিব হয়েছে, ক্লান্ত শ্রান্ত শরীর, এই ক্লান্ত শ্রান্ত শরীরের মধ্যে আর নামাজও ভালো লাগে নাই, আর কিছুই ভালো লাগে নাই, শরীর খালি বলেছে একটু ঘুমিয়ে পড় আর একটু ঘুমিয়ে পড়, তাই না? আপনি আল্লাহকে এইভাবে বলবেন, আল্লাহ বউ বাচ্চা তো ছিল এই জন্য করতে পারি নাই। 2 নম্বর প্রশ্ন কি করবে?